পথকে বাধাগ্রস্ত করতে পারে না, পারেনি। এমনি প্রবল অটল নিয়ে যিনি মাঠে নেমেছেন, আছে, থাকবে। মিঠা পুকুরের বর্তমান উন্নয়নকে আরো ত্বরান্বিত করে মাননীয় এমপি মহোদয়কে সহযোগিতা করার জন্য দিন আর নিশি 24 ঘন্টা নিশি মিঠা পুকুরের লাখো জনতার সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে যিনি শুধু মিঠা পুকুরে নয়, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কণ্ঠের জোরালো কণ্ঠে প্রতিবাদের ঝড়, উন্নয়নের ঝড়, মিঠা পুকুরের সর্বস্তরের মানুষের উন্নয়নের সত্য কথার বাণী পৌঁছে দেওয়ার জন্য অহর্নিশি কাজ করে যাচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব, আগামী দিনের কাঙ্ক্ষিত মানুষ, মিঠা পুকুরের ভবিষ্যৎ জননেতা আশেক রহমান। কোন বাধাই তার বাধা। আর আপনাদের মতো এই উদ্যমশীল আমার ভাই, আমার বোন, আমার বন্ধু, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য নিয়ে রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র প্রচার প্রকাশনা কেন্দ্র উপকমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট বীর ব্যক্তিত্ব, জননেতা রাশেক রহমান। রাশেক ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মিঠাপুকুরবাসী তোমার সাথে। রাশেক ভাই, এগিয়ে চলো। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জনাব রাশেক রহমান বক্তব্য রাখছেন। জনাব রাশেক রহমান। নিশ্চয় ভাই, এই তোমরা থামো, থামো। আসসালামু আলাইকুম, আদাব। গত কয়েকদিন ধরে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, বাংলাদেশের স্বাধীনতা উদযাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উদযাপন নাকি সার্বজনীন হচ্ছে না বলে কিছু পথভ্রষ্ট জ্ঞান পাপী বিএনপি জামাতের দোসরেরা বিভিন্ন টেলিভিশনে বলে বেড়াচ্ছে। বাংলাদেশ পৃথিবীর আর সব দেশের তুলনায় আয়তনে খুব বেশি বৃহৎ না হলেও জনসংখ্যার হিসাবে বাংলাদেশ একটি বৃহৎ দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র যেই দেশের মানচিত্রের দিকে তাকাইলে দেখা যায় বিশাল, সেই দেশের জনসংখ্যা 35 কোটি। আর সেই দেশের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য থেকেও ছোট আমার দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের জনসংখ্যা 17 কোটিরও বেশি। সেই জায়গায় থেকে আজকে তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মিঠাপুকুর বাংলাদেশের মাঝে, এই মিঠাপুকুরের মানুষের হৃদস্পন্দন, এই মিঠাপুকুরের মানুষের রক্তর বর্ণ বাংলাদেশের আর যে কোনো প্রত্যন্ত অঞ্চলের মতোই একই হৃদস্পন্দনে বন্ধ হয়, একই রক্তের বর্ণ তাদের। আর আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই মিঠাপুকুরে আবার বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিন এবং বাংলাদেশের স্বাধীনতার আজকে যে 50তম দিবস, সেই দিবস উদযাপন করছে হৃদয়ের অন্তঃস্থল। আজকে আপনারা যারা হাজারো জনতা আমাদের সামনে উপস্থিত হয়ে আজকের এই উদযাপনে অংশগ্রহণ করেছেন, তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি এই যে রাশেকুর রহমান এমপি, তার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাতে চাই। আজ আমি নিজের সৌভাগ্যবান মনে করি যে আজকে এই দেশের সুবর্ণ জয়ন্তীতে, স্বাধীনতা দিবসের 50তম উদযাপনের দিনে আমার এই পিতৃভূমির আপনাদের সাথে একসাথে থেকে আনন্দ ভাগাভাগি করে গৌরবের সাথে এই দিনটাকে আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ। তবে আমার একটা জিনিস পরিলক্ষিত হয়েছে,
সেটা আগে বলি। দেখেন, যে অনুষ্ঠানে আমরা করি, মানুষ তো দূর দূরান্ত থেকে আসে, কষ্ট করে আসে। আর অন্য সব দলের মতো আমরা তো টাকা পয়সা দিয়ে কাউকে আনি না, মানুষ তার ভালোবাসার জায়গা থেকে আসে। আমাদের বক্তব্যগুলো যদি অতি লম্বা হয়ে যায়, তাহলে যারা এই অনুষ্ঠান দেখতে আসলেন, শুনতে আসলেন, তাদের তো কষ্ট হয়। যদি আমরা এত ভালো বক্তব্য দেই, তাহলে আমি আহ্বান করব যে প্রত্যেকটা গ্রামে গ্রামে, হাটে বাজারে, জমির ক্ষেতের পাশে, গৃহস্থের উঠানে গিয়ে আপনারা বক্তব্য দেওয়া শুরু করেন, যাতে সত্যিকার অর্থে জাগরণের সৃষ্টি হয়। একটা মাইক পাইলে এটার উপরে 100 জন মিলে ধাপায় করার আমি কোনো কারণ দেখতেছি না। এবং সেখান থেকে শোনা যাবে, জানা যাবে কে কত ভালো বক্তব্য দেয়, তখন তাকে আমরা দাওয়াত দিয়ে না বলবো আপনার বক্তব্য আমরা শুনতে চাই। একটা জিনিস হচ্ছে, অবশ্যই স্বাধীনতা দিবস সকলের শুভেচ্ছা দেবেন। শুভেচ্ছা দেওয়া এক জিনিস, আর রাজনীতির মানচিত্র সামনে তুলে ধরা আরেক জিনিস। এটা তো আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কোন সভা না, গঠিত সভা না। এখানে দেশের কথা হবে, বঙ্গবন্ধুর কথা হবে, দেশের স্বাধীনতার কথা হবে, মুক্তিযোদ্ধাদের কথা হবে, তাদের মধ্যে দিয়ে কোন দেশটা আমরা পাইলাম আর কোন দেশটার স্বপ্ন আমরা দেখছিলাম, আর আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে কোন দেশটা আমরা করতে চাই সেটা নিয়ে কথা হবে। প্রসঙ্গের বাইরে যাওয়ার কোন সুযোগ আসলে নাই, উচিত নাই। আর আরেকটা জিনিস পরিলক্ষিত হয়েছে, নির্বাচন ভালো লাগে আমি জানি, আমরা গণতান্ত্রিক। আমার বাবা জীবনে অনেক নির্বাচন করছেন, আমার সৌভাগ্য হয়েছে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করার। আবার একই সাথে আপনারাও যখন স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন করছেন, সেসব নির্বাচনে আমি মিঠাপুকুরে থেকে 2.5 মাস 3 মাস ভোর থেকে রাত পর্যন্ত খুলি বৈঠক করে করে এই নির্বাচনে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কিছু কিছু লোক নির্বাচনকে কেন্দ্র করে লোক নিয়ে আসছেন, পিক আপ দিয়া, মোটরসাইকেল দিয়া, হাঁটাইয়া, বিভিন্ন ভাবে। ভালো কথা না, না, এটা আমি উৎসাহিত করি, আনবেন না কেন, অবশ্যই আনবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জননেত্রী শেখ হাসিনার সব খবর রাখেন। অর্থাৎ আপনি যারা আনলেন এই জনসভা শোনার কথা বললেন, সে আপনার সাথে এসে বডি শো করে শরীরটা দেখায় চলে গেল, এইটাও শেখ হাসিনা খবর পায়। তার মানে লোক নিয়ে আসছেন, কিন্তু লোকে আপনার কথা শুনে না, ক্ষণিকের জন্য আসছে, ক্ষণিকের কথা শুনে, এটা তো আপনি পয়েন্ট পাবেন। যদি আপনি সত্যিকার নেতা হন, যদি আপনি সত্যিকার মানুষের মনের ভিতরে প্রবেশ করে থাকেন, মানুষের ভালোবাসা পায় থাকেন, তাহলে সে আপনার অনুসরণ করে আপনি যেখানে যাবেন সেখানে ঘন্টার পর ঘন্টা আপনার চলে থাকেন। আমি আপনারা আমার আশেপাশে দেখতেছি, কিন্তু আপনার একটা লোকও দেখতে পারতেছি না। এটা তো ভাই ভালো থেকে খারাপ হয়ে যাবে। আগামী নির্বাচনে নৌকা দেওয়ার মালিক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। নিশ্চয়ই এই জন্য আশুগঞ্জ এমপি সাহেব 30 বছর অধিক সময় ধরে মিঠাপুকুর এমপি, ওনার সুপারিশটা উনি গুরুত্ব সহকারে নেবেন, ওনার মতামতটা উনি অবশ্যই গুরুত্ব দিবেন। কিন্তু বডি সহ রাজনীতি করে আপনি নৌকা মাকে নিয়ে আসবেন, এটা তো হবে না। কারণ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যদি এ হয়, স্বাধীনতার উদযাপন করার অনুষ্ঠানে যদি এ হয়, স্বাধীনতার সার্থকতাকে বিচার করার অনুষ্ঠান যদি হয়, তাহলে বডি শো করে স্বাধীনতার মার্কা, নৌকা মার্কা নিয়ে আসতে হবে, স্বাধীনতার মূল্য থাকে না। আমার লোকে জিজ্ঞাসা করে, জার্মানিতে যাই, ইংল্যান্ডে যাই, আমেরিকায় যাই, বলে ভাই এটা কি? আমি বলি এটা আমার স্বাধীনতার মার্কা। তারা বলে কো এটার মধ্যে তো বন্দুক নাই, গুলি নাই, কামান নাই, এটা কিভাবে স্বাধীনতার মার্কা হয়? আমি বললাম আমার এই সাধারণ নৌকাই স্বাধীনতার মার্কা এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালে চোখে আঙ্গুল দিয়া পাকিস্তানি সামরিক জান্তারে দেখাইতে চাইছিল যে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু ছাড়া, আওয়ামী লীগ ছাড়া তাদের স্বাধিকার, সার্বভৌমত্ব, স্বাধীনতা নিশ্চিত করার আর কোন সত্তা নাই। আর সেই জায়গায় 1970 সালের সাধারণ নির্বাচনে বাঙালিরা দলে দলে এই নৌকা মার্কারে ভোট দিয়া নিশ্চিত করছে। আমার কণ্ঠ শুনো, আমার মনের কথা বুঝো, আমার হৃদয়ের স্পন্দন শোনো, আমারে বোঝার চেষ্টা করো।
আমি তোমার পশ্চিমা পাকিস্তানের 22 পরিবারের শাসন মানি না, মানবো না, আমি মুক্ত হব। এই নৌকা মার্কার বডি শোকেরা পাওয়া যাবে না। যে মানুষকে ভালোবাসে, যে মানুষের সাথে আছে, যে মানুষের কথা চিন্তা করে, তারে জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা দিবেন ইনশাআল্লাহ। আজকে আপনি নৌকা মার্কা পাইলেন, কালকে কি একটা খুন করে হরাইলেন, পত্রিকায় কি আসবে যে আওয়ামী লীগের নেতা নৌকা মার্কা পাইছে, খুন করছে। আপনার অন্যায়, আপনার অপরাধের দায়ভার কেন বাংলাদেশের কোটি কোটি নৌকা আওয়ামী লীগের সমর্থকরা নেবে? কালকে নৌকা পাইলেন, চাউল বেচা দিলেন, পত্রিকায় চলে আসলো সরকারি চাউল কালো বাজারে বিক্রি করছেন, আপনার নামে মামলা হয়েছে। যেখানে জননেত্রী শেখ হাসিনা বাঙালির ঘরে ঘরে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা করতেছে, সেখানে আপনার মতো একজন চাউল চোরের জন্য কেন বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি লক্ষ লক্ষ নৌকা ভক্ত ছিল? বেশি কথা বলতে চাই না। আপনারা নির্বাচন নিয়ে বেশি উতলা হবেন না। আপনাদের রাজনীতির জায়গা থেকে যার যা কাজ করা, জনগণের জন্য যে কাজ করা, সেই কাজ করেন। জননেত্রী শেখ হাসিনা ঠিকই তার এজেন্সির মাধ্যমে, তার নেতার মাধ্যমে, তার বিশ্বস্ত জনের মধ্যে বাইর করে নিবে কারে নৌকা মার্কা দেওয়া উচিত। আর একটা কথা বলি, আওয়ামী লীগ একা চলেই অভ্যস্ত। 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, এই দেশে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাইতো না। আজকে দুপুরবেলা মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা অনুষ্ঠান মাননীয় এমপি মহোদয় আয়োজন করছেন, তাদের একটা লাল গোলাপ দিচ্ছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান হয়েছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তারা সত্যি বাংলাদেশের ফুল, বাংলাদেশের মা, বাংলাদেশের বোন, আপনাদের আমাদের মান সম্ভ্রম, জানমাল রক্ষা করার জন্য যুদ্ধ করছেন। মাননীয় এমপি মহোদয় তাদের একটা গোলাপ ফুল দিয়ে অভিনন্দন, শুভেচ্ছা জানাইছে। দেখতে মনে হয় একটা ফুল, তার অনেক ভালোবাসা, অনেক মমতা, অনেক সম্মান, অনেক আস্থা জড়িয়ে আছে। আজকে ওই মুক্তিযোদ্ধা ভাইদেরকে ভাই বলা ভুল হচ্ছে, ওনার চাচার সমান বয়স, তাদের মাননীয় এমপি মহোদয় প্রত্যেকজনকে 5,000 টাকা করে উপহার দিচ্ছে। টাকাটা বড় কথা না, কিন্তু ভালোবাসা 5,000 টাকা করে দিচ্ছে। এই কথা কেন বলতেছে? 1975 সালের 15 আগস্টের পরে বিপদগ্রামে যারা ছিল, তারা তো কেউ বঙ্গবন্ধুর নাম নেয় নাই, কেউ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ায় নাই। আজকে এত হাজার হাজার মানুষ দিয়ে অনুষ্ঠান করা যায়, জনস্রোত তৈরি হয়, তখন তো কাউকে খুঁজে পাওয়া যায় নাই, জয় বাংলা পর্যন্ত বলা যাইতো না। আজকে সেই জায়গা থেকে আমরা এই জায়গায় আসছি, বঙ্গবন্ধু কন্যা হাত ধরে। আওয়ামী লীগ একা ছিল অভ্যস্ত, চলার পথে আমাদের সাথে কেউ আসলে তাহলে আমরা বাদ দিব না। কিন্তু কেউ যদি মনে করে তাহলে সারা সামনে আগানো যাবে না, তাহলে খুব ভুল মনে করছে। মিঠাপুকুরে বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত, মিঠাপুকুরে বাংলাদেশ আওয়ামী লীগ অপ্রতিরোধ, মিঠাপুকুরে বাংলাদেশ আওয়ামী লীগ সত্যিকার অর্থে জানে আওয়ামী লীগের চেতনা কি, জাগরণের জায়গা। মিঠাপুকুর এমন একটি জায়গা যেখানে হিন্দু মুসলমানের বসবাস আছে, আদিবাসী মুসলমানের বসবাস আছে, খ্রিস্টান হিন্দু মুসলমান একসাথে থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। মিঠাপুকুর এমন একটা জায়গা যেখানে সংবিধানে দেওয়া যে অধিকার, এক জায়গা থেকে আরেক জায়গায় কর্মের জন্য আপনি যেতে পারবেন, কর্ম খুঁজে পাবেন, সমস্ত বাংলাদেশে হতে সময় লাগে সত্যি। কিন্তু মিঠাপুকুরে আজ মিঠাপুকুরের 1 নম্বর থেকে 7 নম্বর যে কোনো জায়গাতে যেতে পারবেন, কাজ করতে পারবেন, সম অধিকার বিরাজমান। আমরা লালন করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা লালন করি জননেত্রী শেখ হাসিনা, আমরা লালন করি এই যে নাসিকুর রহমান এমপি মহোদয়। আমি এখানে বসে আজান শুনতেছিলাম, মনে হচ্ছিল আপনার সন্তান
10 মাস 10 দিন পেটে রাখার যন্ত্রণার পর যখন পৃথিবীতে বেরিয়ে এসে জানান দেয়, আত্মচিৎকার করে কেঁদে উঠে যে আমি এক সদ্য ভূমিষ্ঠ সন্তান পৃথিবীতে এসেছি, আমায় তুমি সুরক্ষিত করো, আমায় তুমি আচ্ছাদিত করো, আমায় তুমি আলিঙ্গন করো, তখন তার ওই আগমনকে প্রশস্ত করার জন্য, অর্থবহ করার জন্য আমরা কি করি? আযান দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা বলতেছিলাম, 10 মাস 10 দিন পেটে ধরার পর যেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আত্মচিৎকার ক্রন্দনে সে জানান দেয়, আমারে তোমরা ধরো, লালন করো, আমার সুরক্ষা, আমার নিরাপত্তা, আমার অধিকারের জায়গা নিশ্চিত করো। আর সেই জায়গাটার জন্য আপনি আসেন, সেই জন্য তার পাশে দাঁড়ায় আপনি আযান দেন, তার কানে আযানটা পৌঁছায়। একটু আগে আযান হইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু। এই যখন বাস্তবতা, হাইয়া আলাল ফালাহ মানে কি? হাইয়া আলাল ফালাহ মানে সত্যকার সাফল্যের কথা। সত্যিকার সাফল্য যেখানে নিহত সেখানে আসো। আজকে আমি এই কথা বলি কেন? আজকে আমরা সুবর্ণ জয়ন্তীতে দাঁড়ায় আছি, আপনারা উপলব্ধি করেন আজকে 26শে মার্চ বাংলাদেশের জন্মদিন। আজকে 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এই বাংলাদেশ অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, ব্যথার মধ্য দিয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছে। আর তাই বলতে চাই, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বাংলাদেশের জয়ে নিহিত আছে সত্যিকার সাফল্য। আপনি কামার, আপনি কুমার, আপনি ব্যবসায়ী, আপনি শিক্ষক, আপনি মুয়াজ্জিন, আপনি ইমাম, আপনার ভাই যদি খাইতে না পারে কার জন্য কাজ করেন ভাই? আপনার বোন যদি ভালো একটা পোশাক পরে তার লজ্জা নিবারণ না করতে পারে, আপনি কার জন্য কাজ করেন? আজকে যারা আপনি কোরআন শরীফ শিখাবেন, যারা আপনি কায়দা শিখাবেন, যারা আপনি হাদিস শিখাবেন, ওই ছোট্ট মনি বাবার পেটে যদি খাওয়া না থাকে, তাহলে আপনি কিভাবে আল্লাহর কথা শিখাবেন সুন্দর করে? আজকে আপনি পূজা করবেন, পেটে খাওয়া নাই, পায়ের তলে চপ্পল নাই, গায়ে কাপড় নাই, কোথার থেকে পূজা করবেন ভাই? কামার হইবেন, কুমার হইবেন, কার জন্য মাটির হাড়ি বানাইবেন, কার জন্য লোহার দাও বানাইবেন? কেনার লোক নাই, ব্যবহার করার লোক নাই। আপনার দেশ যদি সমৃদ্ধ হয়, আপনার অর্থনীতি গতিময় হয়, মানুষের পকেটে যদি টাকা থাকে, আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন হয়, সবকিছু করা সম্ভব, সুখী হওয়া সম্ভব। আজকে কেন এই কথা বলি? ফেসবুক খুলে, টেলিভিশন খুলে কতগুলো প্রতিক্রিয়াশীল লোকজন আজকে যখন 50তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতেছি, সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় রাষ্ট্রপ্রধান যখন আসতেছে, যখন বাংলাদেশের সামনে কুর্নিশ করতে চায়, বাংলাদেশের সম্মান দেখাইতে চায়, তখন আপনি কি করতেছেন? আপনি স্লোগান দিয়ে তার বিরোধিতা করতেছেন। আরে ভাই, যেই লোকটা না খাই আছে তার আগে খাওয়ায় এসে স্লোগানটা দেন, তাহলে বুঝবো আপনি কত বড় যোদ্ধা। আপনি এত বড় যোদ্ধা হয়েছে, 2.5 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, 1 লাখ টাকা না দিলে আপনি নাকি গল্প করতে পারেন না মাইকের সামনে। তা ভাই, আপনার পাশের যে লোকটা না খাইয়া আছে, একটু নাঙ্গা আছে, কম কাপড় পরে পড়াইয়া খাওয়াই আইসা বড় বড় কথা বলে, তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বৈশা নাই। এই তলাবিহীন ঝুড়ি হেনরি কিসিঞ্জার হিসাব বলতো বটমলেস বাস্কেট, সেই দেশের কোন মানুষ যাতে অনাহারে না থাকে সেটা তিনি নিশ্চিত করছে। এই বাংলাদেশে যেখানে সন্ধ্যা হলে অন্ধকার ছিল বাস্তবতা, সেই বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে আলো তিনি নিশ্চিত করছেন। আর সেই জায়গা থেকে তিনি যখন এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তখন আপনারা কি করেন? কুশিলা তৈরি করেন। আরে ভাই, আপনি তো ক্ষুধা দূর করতে পারেন নাই, আপনি তো ঘরের আলো জ্বালাইতে পারেন নাই। গাইবান্ধায় কৃষকেরা গেছিল সারের জন্য, গুলি করে বাড়িতে পাঠায়। কানসাটে কৃষকেরা গেছিল সেচের জন্য, বিদ্যুৎ চাইতে গুলি করে বাড়িতে পাঠায়, লাশ বানায় পাঠায়। আপনি ছিলেন না তো? আজকে
যারা স্বাধীনতা বিরোধী, জ্ঞান পাপী মুক্ত না, তারা টেলিভিশনে গিয়ে আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের কথা বলে। আব্দুল হামিদ খান ভাসানী সাহেব তার জীবনে জামাতে ইসলামের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিত, ওইগুলো তো বলেন না। আপনি বিএনপি নেতা হচ্ছেন, বড় নেতা, আপনি জামাত নিয়ে ঘুরতেছেন, এত ভাসানী সাহেবকে ভালোবাসেন, সেটা নিয়ে এত কথা বলেন না। আপনারা ওই যে প্রধান বিচারপতি ছিল কি এসকে সিনহা, তার জন্য চোখ দিয়ে পানি পড়ে যেতেছে, আহা বিচারপতি নাই, এখন কি হইবে। তো প্রধান বিচারপতি যখন সালাউদ্দিন কালকে ফাঁসির রায় দিল, ওইটা তো মানে না। বড় বড় জনসভাপতিরা বলতেছেন না, সালাউদ্দিন কালকে ফাঁসি দেওয়া যাবে না। এসকে সিনহা সাহেব যখন রায় দিল যে মতিউর রহমান নিজামী ফাঁসি হবে, তখন তো আপনারা এটা মানেন না। যখন যেমন লাগে তখন আজকে এই অনুষ্ঠানের সুযোগ নিয়ে আপনাদের বলতে চাইছি, আসলে কারো ভালো কারো সহ্য হয় না, কিন্তু আপনারা বাস্তবতা বলি। এই দেশটা তো একসময় ছিল রাজা বাদশাহ জমিদারদের দেশ। বইয়ে পড়ছেন না 12 ভূঁইয়াদের নাম, বইয়ে পড়ছেন না ঈশা খান নাম, বইয়ে পড়ছেন না নবাব সিরাজউদ্দৌলার নাম। আপনি কি নবাব সিরাজউদ্দৌলা ছিলেন? ছিলেন। আপনি কি ঈশা খান ছিলেন? ছিলেন। আপনি কি 12 ভূঁইয়ার একজন ছিলেন? ছিলেন না। আপনি কি বগুড়ার নবাব ছিলেন? আপনি কি ঢাকার নবাব ছিলেন? ছিলেন না। আপনি আমরা এক ছিলাম। আমাদের কাপড়টা ছিল ছিলাম, আমরা ছিলাম দরিদ্র। বছরে একবার চাষ করতাম, তাও ভাগ্য খারাপ হইলে, ঘূর্ণিঝড় হইলে ওইটাও থাকতো। পেটে পাথর বেঁধে ঘোরা লাগতো, আর চাউলের মধ্যে বড় বড় পাথর থাকতো, পাথর সব খাইতে। এটাই বাস্তব, চাউলটা ঠিক মতো বাঁচতে পারতাম। আজকে যেহেতু ওই সামন্তবাদী শক্তিরে হারাইয়া দিয়া বঙ্গবন্ধুর হাত ধইরা বাংলাদেশ এই জায়গায় আসছে যেখানে মানুষের হাত কথা লাগে না, সহ্য হইতেছে। আবার 100 বছর পিছনে যান, 200 বছর পিছনে যান, দেখবেন ওনারা খুশি হবে। সামনে আগে তাদের খারাপ লাগে। কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, সব আশা পূরণ হয় না। আপনার আমাদের পিছিয়ে দেওয়ার দুরাশায় থেকে যাবে। বাংলাদেশ আর কোনদিন পেছাবে না ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা আছি। আমার জীবন দশায় আমি আরেকটা সুবর্ণ জয়ন্তী দেখতে পারবো কিনা, রজত জয়ন্তী দেখতে পারবো কিনা জানি না। তবে এতটুকু জানি, মরে যাওয়ার পরেও যেখানেই থাকি সেখান থেকে বাঙালি আর বাংলাদেশের জয় জয়কার অবশ্যম্ভাবী ভাবে আমরা একেও ঠেকায়া রাখতে চাই। আজকে একটু পরে আতশবাজি দেখানো হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনেক লম্বা লম্বা বক্তৃতা দেওয়া যাইতো, তবে একটা ব্যক্তিগত অভিব্যক্তির কথা আপনাদের বলতে চাই। উইলিয়াম শেক্সপিয়ার, তার কথা মাঝে মধ্যে বলি, সে বিশ্ববরেণ্য সমাদৃত একজন ইংরেজ সাহিত্যিক। আমি যদি ভুল না করে থাকি, সেন্ট ক্রিসপান স্পিচ নামে একটা বক্তৃতা তার হেনরি দ্য ফিফথে উল্লেখ তিনি লিখেছিলেন। অনবদ্য সেই লেখনী, ও তো আর মুখস্থ করে ইংরেজিতে বলা যাবে না, বাংলা একটু আপনাদের ভাবে বলি। আমরা গুটি কয়েক ভাইয়েরা আজ যারা জীবিত আছে এবং এখানে একত্রিত, আমাদের মনের সুখ ওই সেন্ট ক্রিসপান ডেতে যেদিন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, এবং ওই যুদ্ধ জয় এবং সাহসিকতার গল্প আজ আমরা বৃদ্ধ হয়ে গেল। ঘরে ঘরে, দোকানে দোকানে উষ্ণ চায়ের কাপের মতোই একেবারে সতেজ হয়ে গেছে। তারা আজও আমাদের সাহসিকতা এবং ওই দিনের ত্যাগের কথা আউড়ে বেড়ায়। এই কথা বলছি এই কারণে, ওই সেন্ট ক্রিসপান ডের মতো, উইলিয়াম শেক্সপিয়ার, হেনরি দ্য ফিফথের মতো আপনারা আমার ভাই, আপনারা আমার বোন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাহসিকতাই হোক আর ত্যাগই হোক, আপনি আমি আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আগামী দিনে চায়ের দোকানে অথবা কারো ঘরে ওই উষ্ণ সতেজ চায়ের ধোঁয়া যেমন উড়ে বেড়ায়, ঠিক তেমনি আপনার আমার নাম তাদের মনে না থাকুক, কিন্তু আপনার আমার সাহসিকতার কথা নিশ্চয়ই তাদের মনে থাকবে, সতেজ ভাবে তাদের সামনে উপস্থাপিত। এই হইল
স্বাধীনতা, মনে যা চায়, মনের যে বিশ্বাস, তা আনয়ন করার জন্য, তা ছিনিয়ে নিয়ে আসার জন্য সংঘবদ্ধ হওয়া যায়, সুসংগত হওয়া যায়, যুদ্ধ করা যায়, প্রতিবাদ করা যায়। মনের যে ইচ্ছা, যেই স্বপ্ন, সেই স্বপ্নকে একা লালন না করে গ্রাম থেকে গ্রামান্তরে, একজন থেকে আরেকজনে ছড়িয়ে দেওয়া যায়। চায়নার কমিউনিজমের পুরোধা মাও সেতুং বলেছিল, একা একা যারা কথা বলে তারা নাকি প্রলাপ বকে, দুজনে কথা বললে নাকি বলা হয় কথোপকথন। ওই একই ধারণা নিয়ে যখন তিনজনে কথা বলে তা রূপান্তরিত হয় বিপ্লবে। এই হলো আজ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার। যেই দিন আমরা একা একা কথা বলবো না, শুধু কথোপকথনে থাকবো না, আমরা স্বাধীনতায় কেমন দেশ দেখতে চাই, উন্নত বাংলাদেশ দেখতে চাই, নীরব বাংলাদেশ দেখতে চাই, জ্ঞান নির্ভর বাংলাদেশ দেখতে চাই, সর্বোপরি আমার সন্তানের মুখের হাসি দেখতে চাই। তাই হোক আমাদের বিপ্লব। আর ওই বিপ্লবের সম্মুখ ভাগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা থাকবেন। সেই বিপ্লবের সম্মুখ ভাগে মিঠাপুকুরে এইচে নাসিদুর রহমান এমপি মহোদয় থাকবেন, এবং নিশ্চয়ই আমরা তার সাথে থাকবো। আল্লাহ, তুমি আজকে এখানে বলছি, ফরিয়াদ করি, তুমি আমাদের এই মনোবাঞ্ছা, এই অভিলাষ, এই কামনা গ্রহণ করো, গ্রহণ করে আমাদের এক সমৃদ্ধ ঐশ্বর্যময় বাংলাদেশ দিয়া। সব শেষে স্বাধীনতার দিনে হাজারো মানুষের উপস্থিতি শেষ করতে চাই একটা কথা বলে। আমার তো একটাই মেয়ে, কিছুদিন আগে হাসপাতালে ছিল। মনে হয় করোনা আক্রান্ত হওয়ার পরবর্তীতে জটিলতা, তার থেকে একটু পেটে ব্যথা হচ্ছিল। আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, সে বাড়ি ফিরে গেছে। সে আবারও আগের মতো হাসে, ছবি আঁকে, গান গায়। তার অসম্ভব পছন্দের একটা গান, সে স্বাধীনতা দিবসে এই গানটা গেয়েছে। এই গানটা আপনাদের সাথে গাবো, গেয়ে মঞ্চ থেকে বক্তৃতা দেওয়ার এই যে আয়োজন, তার থেকে বিদায় নেব। কিন্তু মনে রাখবেন, আজকের এই হাজারো মানুষের ঢল, এর সাথে ওই গানের অনেক 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই গান গাওয়া হতো। সমর দাস, তিনি আজ পৃথিবীতে নাই, কত অমর কীর্তি তার। যে গান শুনে একটা কথা বলি, নাইলে অন্যায় হবে। দেখেন, স্বাধীনতার যুদ্ধ মানুষ মনে করে হাতে অস্ত্র থাকলে হয়। 1971 সালে বাংলাদেশের ফুটবল দল, যেই দেশ এখনো স্বীকৃতি পায় না, সে যখন বিদেশে ইন্ডিয়ায় খেলতে গেল, ভারতে খেলতে গেল, সেই দলের ক্যাপ্টেন মনে হয় সালাউদ্দিন সাহেব ছিলেন। আপনারা জানেন কিনা, কিংবদন্তির স্ট্রাইকার সালাউদ্দিন সাহেব। তিনি এবং তার দলের সকলে মিলে জেদ ধরল যে আমার দেশের জাতীয় সঙ্গীত যদি বাজানো না হয়, আমার দেশের স্বাধীন বাংলা লাল সবুজের পতাকা যদি দেখানো না হয়, আমরা খেলবো না। তারা ওই জেদের জায়গা থেকে যারা ওই খেলার আয়োজন করেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান বাজিয়েছিল। সমস্ত স্টেডিয়ামের সকলে সম্মান দেখিয়ে দাঁড়িয়েছিলেন। তারা বাংলাদেশের ওই সবুজ লাল ঘেরা যে পতাকা, সে পতাকা উড়িয়েছিল। বলছি আপনাদের, কেন যদি ওই যুদ্ধে আমরা হেরে যেতাম, তাহলে ফুটবল দলে যারা ফিরে আসতো বাংলাদেশে, তাদের সবাইকে হত্যা করা হতো। তারা কিন্তু যোদ্ধা, তারা কিন্তু যোদ্ধা। সবসময় বন্দুক থাকলে, গুলি থাকলে যোদ্ধা হওয়া যায় না। স্বাধীন বাংলা বেতারগঞ্জে কেউ বোমা ফুটায় নাই, কেউ গুলি করে নাই, কিন্তু 24টা ঘন্টা বাঙালির কৃষ্টি সংস্কৃতির সাথে মিল রেখে সংগ্রামী গান, বিপ্লবী কবিতা এবং সংবাদের মধ্য দিয়ে এই দেশের মুক্তিকামী স্বাধীন মানুষকে উজ্জীবিত করেছে, সাহস দিয়েছে। তারা সৈনিক, তারা যোদ্ধা। যে কবি, যেই সাহিত্যিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের বক্তৃতা তার লেখনের মাধ্যমে ছড়িয়ে দিয়ে বাঙালির মানুষের জাগরণের জায়গাকে মজবুত করেছে, তিনি যোদ্ধা।
সুতরাং শুধুমাত্র হাতে অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করছে তারাই বাংলাদেশের যোদ্ধারা। বাংলাদেশের যোদ্ধা আবার বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মাঝে খুঁজে পাওয়া যাবে। এক অনন্য জনযুদ্ধ। আর তাই জনযুদ্ধের কথা উল্লেখ করে বলতে চাই এভাবে, সমর দাসের গানটা ছিল এরকম, পূর্ব দিগন্তে, এই গানটা শুনছেন আপনারা? সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধনছে আর হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধনছে আর হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। 1971 সালের জনসমুদ্র আমি দেখি নাই, কিন্তু জীবনের প্রতিটা দিন পূর্ব দিগন্তের যে সূর্য উদিত হয় তা আমি দেখি। আজকের দিনেও, আজকের এই 26শে মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিবসে ওই পূর্ব দিগন্তে যে জনসমুদ্র, যে সূর্য উঠেছে, তারপরে আমি আপনাদের জনসমুদ্র দেখেছি। আমি বিশ্বাস করি বাঙালি, বাংলাদেশ তথা মিঠাপুকুরের মানুষ অবশ্যম্ভাবী ভাবে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আমার সাথে একবার বলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের শ্রোতাবাদক প্রধান অতিথি।